বললে না অনেক কিছুই বলা যায়, বাট আমি এখন একটু বাইরে রয়েছি, তাও আমি এইভাবে ভিডিওটা তৈরি করছি কারণ এই খবরটা খুব ইম্পর্টেন্ট খবর। কেউ কেউ তো খুব মানে কী বলবো অ্যাটাক মুডে দেবদাকে অ্যাটাক করে, অভিনেতা নেতা, তার এরিয়ার ভিতরেও পড়ে না উত্তরবঙ্গের জায়গাটা, তারপরেও সে ত্রাণ দিল। কেন দিল? শুধুমাত্র মানে অকারণে তার নামে খারাপ মন্তব্য করা হচ্ছে বলে কিছু কিছু মানুষ তারা আবার ভিডিও তৈরি করে এই পার্টিকুলার চ্যানেল মানে ওই নর্থ বেঙ্গলের নাম খারাপ করা একজন ইউটিউবার, সে আবারও ভিডিও বানিয়ে বলছে যে কি না ত্রাণ দেওয়াটা সেটা দেখানোটা খারাপ, দেখানোটা খুব 40 মিনিটের ফ্লাইট ধরে তাকে যেতে হবে। ভাই দেবদা কতটা বিজি থাকেন নিজের প্রতিটা কাজে প্রতিটা জায়গায় সেটা বোঝা উচিত। ওই যে বললাম তুমি যতই কাজ করে নাও না কেন, যাই করে নাও না কেন, কিছু লোক চিরকাল কুছ তো লোক কহেঙ্গে লোগোं का काम है कहना, এইটা হচ্ছে ব্যাপার। এটা আমি বারবার বুঝে গেছি। তো দেবদা অলরেডি ত্রাণ তহবিল থেকে অলরেডি এই জিনিসটা করেছেন, নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে এই জিনিসটা পোস্টও করেছেন। সরি ফর দ্যাট, আমার মোবাইলে একদম চার্জ নেই, তারপরেও আমি এই জিনিসটা দেখিয়ে দিতে চাই, মানে একদম অফিসিয়ালি দেখিয়ে দিতে চাই। দেবদা নিজে পোস্টও করেছেন। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, দেখানোটা খুব ইম্পর্টেন্ট আর কি। অ্যাকচুয়ালিতে আমি দেখিয়ে এই ভিডিওটা করতে চাই, এন্ড করতে চাই। তবে মানে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে দেবদা এটা পোস্ট করতে বাধ্য হলেন। অনেকে বলছে দেখিয়ে করে, ভাই দেবদা এতদিন ধরে দেখিয়ে করেনি, হয়তো এইটা হচ্ছে ব্যাপার, দেখিয়ে করেনি কিন্তু দেখাতে বাধ্য হয়েছে তার নামে কুৎসা রটানো হচ্ছে বলে। ঠিক আছে, অনেক মানে কলকাতার যারা সেলিব্রিটি সো কল্ড যারা আর্টিস্ট যারা, তারা কিন্তু এই জিনিসটা কিন্তু করেছে, এই জিনিসটা কিন্তু করছে অলরেডি। কিন্তু এইটা দেবদা সবার হয়ে যে বললাম ইন্ডাস্ট্রি, মিস্টার ইন্ডাস্ট্রি, এখন যদি আজকের দিনে এই কালে মিস্টার ইন্ডাস্ট্রি বলা উচিত, তাহলে দেবদাকে বলা উচিত। কারণ একটা ইন্ডাস্ট্রির নাম নিয়ে উৎসাহ রটানো হচ্ছে যে সবাই নাকি প্রচার করতে আসে, প্রচার করতে এসছে শুধুমাত্র। দেখো প্রচার করতে এসছে মানে এটা তার ঠেকাবার নেই। আমি আগেও বলেছি, এক কথা বারবার বলতে বিরক্ত লাগে, কিন্তু তারপরেও সেই মানুষটা একজন পলিটিশিয়ান হিসেবে না, একজন অভিনেতা হিসেবে, একজন মেগাস্টার হিসেবে ত্রাণ তহবিলে দান করলেন। তো এটা না তাকে না দেখালেও কিছু লোক বলতো করলোই তো না, পাত্তাই তো দিল না। আবার যদি পাত্তা দেয় আবার জিদ্দাকে টেনে নিয়ে আসা হচ্ছে। কত বড় দেব ভার্সেস জিত করা মানসিকতার মানুষ এই ধরনের ইউটিউবাররা, তোমরা জাস্ট ভেবে রাখো। মানে কি বলবো, মানে এরা নাকি মানে বাংলার অন্যতম বড় ক্রিয়েটার। একটু তো মানে ম্যাচিউরিটি আসুক, একটু তো ম্যাচিউরিটি। বারবার দেবদাকে টার্গেট করে, বারবার দেবদাকে অ্যাটাক করে, বাট এটা কিন্তু খুব খারাপ, মানে এটা প্রচণ্ডভাবে খারাপ। এবং দেবদা যেটা পোস্ট করলেন সেটা নিয়েও ট্রোল করা শুরু করে দিল যে আমি তোমার কেক কাটতাম, তুমি কেক কাটো আর না কাটো, তুমি শিরায় শিরায় রক্ত দেবদার ভক্ত বলো আর না বলো, কিছু যায় আসে না। বিশ্বাস করো, যারা সত্যি ভালোবাসে না তারা জেনুইনলি ভালোবাসবে। যারা কুৎসা রটানো তারা হাজার ভালো কাজ করলো, মানে ভগবানও যখন মানুষ রূপে জন্মগ্রহণ করেছিলেন তখন তারও কুৎসা রটিয়েছে। তো এইটা হচ্ছে ব্যাপার, এই মানুষগুলো থাকবে চিরকাল, আমি এটাই বারবার বলবো। এখনও আমি দেখলাম এই সেম জিনিসটা তারা করে যাচ্ছে। বাট দেবদা তুই গ্রেট হো, স্যালুট বস, স্যালুট বস। এটা তুমি বলেই সম্ভব, তোমার এরিয়াই নয় ওটা, তোমার জায়গাই নয় ওটা। তুমি একজন মেগাস্টার হিসেবে, নট অ্যান এমপি, ওই এলাকার এমপি নয় দেবদা, তারপরেও যেটা করলে তুমি ওই মানুষগুলোর জন্য, ওই মানুষগুলো তোমাকে মনে রাখবে। কারণ ওই মানুষগুলোকে উস্কানো হচ্ছে ভুলভাবে, সাধারণ মানুষ উস্কায় না ভুল কথায়, এটা আমি সবসময় মনে করি। যাই হোক, দেবদা হয়তো না জানিয়েই এতদিন ধরে অনেক হেল্প করেছেন। এই যে বলছেন না জানিয়ে হেল্প করার, অনেক না জানিয়েই হেল্প করেছেন, কিন্তু জানাতে বাধ্য হলেন, কি করবেন বলো, অ্যাটাক করছে যে। যাই হোক, চলো বন্ধু, নতুন কোনো ভিডিওতে দেখা হবে।